বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফ হাদিস নম্বর 267। আবু মুরআ রাদিয়াল্লাহু সহি মুনিবের হযরত উম্মে বিন হানি ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু থেকে হতে রেওয়াত করেন, তিনি উম্মে হানি রাদিয়াল্লাহুকে বলতে শুনেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আমি ফাতাহা মক্কার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে গেলে তাকে গোসল করতে দেখি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাকে পর্দা করলেন। এমন্ত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপস্থিত অনুভব করে বললেন, কে এসেছে? তখন আমি বললাম, আমি উম্মে হানি ইবনে আবি তালেব। হাদিস নম্বর 277। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পবিত্রতার স্নান করছিলেন। তখন আমি তার জন্য পর্দার ব্যবস্থা করলাম। তিনি প্রথমে স্বহস্তে ধৌত করলেন, তারপর ডান হাত পানি নিয়ে বাম হাতের গোপন স্থানে কিছু লেগেছিল তা ধৌত করলেন। তারপর হাত দেওয়ার সাথে অথবা মাটিতে মালিশ করলেন। তারপর পা ব্যতীত নামাজের ন্যায় উযু করলেন। এরপর সমগ্র শরীর পানি দিয়ে ঢেলে দিলেন। তারপর সে স্থান থেকে সরে গিয়ে পা মোবারক ধৌত করলেন।